মেয়েদের যুদ্ধটা আমার মনে হয় যে মোরালেস জন্মের পর থেকে শুরু হয়ে যায়। জন্মের পর থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। পরিবারে যুদ্ধ, এক ধরনের একটা যুদ্ধ করতে হয়, ফ্যামিলিতে যুদ্ধ করতে হয়। যখন আপনি যে কোনো অকুপেশনে যান না কেন, যে কোনো প্রফেশনে যান না কেন, কর্পোরেট লেভেল, আপনি এডুকেশন সেক্টর, আপনি যদি একজন শিক্ষক হন, আপনি যদি একজন ডাক্তার হন, আপনি যদি একজন আইনজীবী হন, আপনি যদি একজন রাজনীতিবিদ হন, প্রত্যেক সেক্টরে নারীদের পদে পদে সমস্যা ফেস করতে হয়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আনফর্চুনেটলি বাংলাদেশের কনটেক্সটে দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এখন হাউ টু ওভারকাম দ্যাট? আমি অবশ্যই লেগেসি পলিটিক্স বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই আছে। দ্যাট ইজ নট এ প্রবলেম। লেগেসি পলিটিক্স থেকে মানুষ আসবে, যারা যোগ্য তারা টিকে থাকবে, যারা যোগ্য না তারা ঝরে যাবে। এরকমও অনেক প্রমাণ আছে যে যারা যোগ্যতা দেখাতে পারেনি, যারা কাজ করতে পারেনি, তারা ঝরে গেছে। বাট যারা সাস্টেইন করতে পেরেছে, আমি তো সবসময় একটা কথা বলি যে আমি যেহেতু একজন পলিটিক্যাল ওয়ার্কার, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি তৃণমূল থেকে রাজনীতিটা করছি, এখনো আমি তৃণমূলের রাজনীতি করি, ঠিক আছে? এখন আমি যেটা দেখেছি যে মেয়েদের কে টিকে থাকতে হলে না, বিশেষ করে রাজনীতিতে, আপনার তৃণমূলকে ক্ষমতায়ন করতে হবে। তৃণমূলে যারা নারীরা আছে তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমাদের দেশের হিস্ট্রি বলে, আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিল, অনেক দিন ছিলেন। তারপরেও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে সেটা বস্তুত অর্থে কিন্তু আমরা পাই না, বিকজ রুট লেভেল থেকে নারীর ক্ষমতায়ন হয় না। আপনি দেখবেন প্রথম থেকে ইউনিয়ন লেভেলে, আপনার জানেন প্রত্যেক ইউনিয়নে একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত থাকে। এটা খুবই ভালো পদ্ধতি। আবার ইউনিয়ন, আপনি হিসাব করে দেখেন আমাদের দেশে কতগুলো ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নারীকে মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো, খুব একটা পাবেন না, মানে অলমোস্ট জিরো। আচ্ছা, ইনক্লুডিং মাই ওন পার্টি বিএনপি। আমি উপজেলা আসেন, এখন উপজেলা নির্বাচনে আমাদের এতগুলো উপজেলা বাংলাদেশে, আপনি যদি 30%ও আমরা যদি বা 20% যদি আমরা নারীদেরকে উপজেলা তে আমরা নমিনেশন দিতাম, তাহলে এতদিনে আমাদের অনেক বেশি উইমেন লিডারশিপ তৈরি হতো, এবং ওনারাই কিন্তু আস্তে আস্তে আপনার পার্লামেন্ট ইলেকশনের জন্য তারা তৈরি হতো। এই আমাদের 2026-এ যে ইলেকশন হলো, সেই ইলেকশনের কথা আমি বলতে চাই না, বিকজ আই মাইসেলফ অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ এখানে আমাদের কোনো নারীর, মানে দেয়ার ভেরি ফিউ, বিএনপি থেকে অনেক কম নারীকে নমিনেশন দেওয়া হয়েছিল ডিরেক্ট ইলেকশনে। আমি এরকম গত 17-18 বছরে জিলুর ভাই এরকম বহু প্রোগ্রামে আমি গেছি, যেখানে আগে তো আওয়ামী লীগ ছিল, এখন আমাদের জামাতে ইসলামের বোনরা আছেন। আওয়ামী লীগ এবং বিএনপির নারী নেত্রীরা ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল। বিভিন্ন প্রোগ্রামে আমি গেছি, এবং এভরিবডি ওয়ান্টেড যে এই যে ইলেকশন কমিশন কর্তৃক যে প্রদত্ত যে আরপিওটা, এটা পলিটিক্যাল পার্টিগুলো ফলো করুন। এবং আমি ওভার অ্যান্ড ওভার এগেন, আমি এই নির্বাচনের আগেও আমি বলেছি, বহু প্রোগ্রামে আমি বলেছি, আনলেস অ্যান্ড আনটিল রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, সেই না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।